कौस्तुरीतिलकां ललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासागरे वरमुकेतिकं करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितां कण्ठे च मुक्तावली गोपश्रीपरिवेष्टितं विजयते গোপালচূড়ামণি। সুধী ভক্তবৃন্দগণ, সামনে আমাদের চন্দন যাত্রা এসে উপস্থিত হয়েছে। অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা এবং পরশুরাম জয়ন্তী একই দিবসে একই তিথিতে পড়েছে আগামী বুধবার, অর্থাৎ 16ই বৈশাখ 1432 বাংলা বা বঙ্গাব্দ বলা হয়, 30শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। এই বুধবারে সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্তই আমাদের তৃতীয়া আছে এবং এই তৃতীয়া রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়েছে বলে তাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। প্রতি বৎসরেই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়াতে আমরা অক্ষয় তৃতীয়া পালন করে থাকি। তো সবসময় রোহিণী নক্ষত্র পড়ে না, এইবার রোহিণী নক্ষত্র পড়েছে এবং বুধবারও পড়েছে, তাই অত্যন্ত শুভ মানা হচ্ছে, মঙ্গলদায়ক পুণ্যদায়ক মানা হচ্ছে। আপনারা সবাই জানেন যে ভগবানের 12 মাসে 12টি যাত্রা আমরা পালন করে থাকি। তার মধ্যে প্রথমই হলো চন্দন যাত্রা, কারণ বৎসরের মধ্যে প্রথম মাসই বৈশাখ মাস। চন্দন যাত্রা হলো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে, তারপরে আসলো স্নান যাত্রা জগন্নাথের জ্যৈষ্ঠ পূর্ণিমাতে, তারপরে আসলো রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে, তারপরে হলো শয়ন যাত্রা শয়ন উৎসব আষাঢ় শুক্লা দ্বাদশীতে, শয়ন একাদশী আরম্ভ হয়ে যায়। তারপরে হলো দক্ষিণায়ন উৎসব আরম্ভ হয়ে গেল শ্রাবণ সংক্রান্তিতে। তারপরে ভগবান দক্ষিণ পাশ পরিবর্তন যাত্রা উৎসব করা হয় ভাদ্র শুক্লা দ্বাদশীতে। তারপর ভগবান বাম পাশে পরিবর্তন করেন, একে বলা হয় আশ্বিন শুক্লা দ্বাদশীতে, বাম পাশ পরিবর্তন যাত্রা উৎসব। অতঃপর উত্থান উৎসব, অর্থাৎ উত্থান একাদশী দিন কার্তিক মাসের শুক্লা দ্বাদশীতে ভগবান উঠেন, উত্থান একাদশী বলা হয়। অতঃপর প্রবরণ উৎসব হয়, মানে চাঁদনী যাত্রা উৎসব, এটা অগ্রহায়ণ মাসের শুক্ল ষষ্ঠীতে হইয়া থাকে। তারপর হলো পুষ্য যাত্রা, পুষ্য অভিষেক করা হয় পৌষ মাসের পূর্ণিমাসে। তারপরে উত্তরায়ণ উৎসব বা শস্য মহোৎসব করা হয় মাঘ মাস, অর্থাৎ মকর সংক্রান্তিতে। অতঃপর আমরা দোল যাত্রা করি ফাল্গুন মাসের পূর্ণিমাতে, মানে হোলি খেলা, রং খেলা। এবং 12 নম্বর যাত্রা হলো দমনক ভক্তিকা যাত্রা, যেটা চৈত্র মাসের শুক্লা দ্বাদশীতে করে থাকে। এইভাবে ভক্তরা 12 মাসে 12টি যাত্রা করে থাকেন। তার মধ্যে আজ আমরা এই চন্দন যাত্রার বিষয়বস্তু নিয়ে কিঞ্চিত আলোচনা করব। চন্দন যাত্রা দিবসে আপনারা সবাই সংকল্প মন্ত্র পাঠ করবেন, তারপরে আপনারা ভগবানকে চন্দন পরাইবেন। আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে সংকল্প মন্ত্র পাঠ করি সেইভাবে করতে হয়। হাতের মধ্যে জল, তুলসী পাতা, শ্বেতা পুষ্প, তিল হর্তকি নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করবেন, করে আপনারা ভগবানকে সর্বাঙ্গে চন্দন লেপন করবেন, পরাবেন। তো বলছেন আমরা যা ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ ব্রহ্মণ্যস্মিন দ্বিতীয় পরার্ধে শিষ্যত বরাহ কল্পে ভবিষ্যত মন্মন্তরে অষ্টবিংশতিতমে কলিযুগ কলিপথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষে আর্যবত দেশ অন্তর্গতায়াম উত্তরপ্রদেশ মথুরা জেলা গোবর্ধন থানা রাধাকুণ্ড গ্রাম গৌরধাম কলোনি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জ সুবাস ভবনে
অদ্য বৈশাখ মাসন চত্বরিংশোত্তর পঞ্চশতশ্রী গৌরাব্দে পঞ্চবিংশোত্তর দ্বিসহস্র খ্রিস্টাব্দে দ্বাত্রিংশোত্তর চতুর্দশ শত বঙ্গাব্দে মাসন উত্তম মাস অদ্য বৈশাখ মাস শুক্লপক্ষে তৃতীয়া তিথি রোহিণী নক্ষত্র শুভন যুগ তৈলকরণে বিষরাশি স্থিত চন্দ্রে মেষরাশি স্থিত দিবাকরে অচ্যুত গোত্র শ্রী দেবানন্দ দাস শ্রী বিষ্ণু পীতকাম্যে শ্রী কৃষ্ণেশ্ব চন্দন যাত্রা অহম করিষ্যামি। আপনারা যখন আপনাদের শ্রী বিগ্রহকে চন্দন পরাবেন তখন সংকল্প মন্ত্র পাঠ করার পরে এই কথা বলবেন, ওম গন্ধদারং দুরারাস্যং নিত্যং পুষ্টং করিষ্যামি ঈশ্বরম সর্বভূতানাং তমি অপি তয়ি শ্রিয়ম বলে ভগবানকে চন্দন অর্পণ করবেন। এটা একটা গ্রন্থ থেকে ফটো তুলে স্ক্রিন করে আপনাদেরকে দিলাম। আপনারা এইভাবে চন্দন যাত্রাতে এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে চন্দন পরাতে পারবেন। সুবিধার জন্য দিয়ে দিলাম। তাছাড়া সংকল্প মন্ত্র পাঠের সঙ্গে আরও কিছু সংযুক্ত করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা আপনারা সংযুক্ত করবেন। ওম ইদং ব্রতম ময়া দেব গৃহীতম পুরস্ত স্তবঃ নির্বিঘ্নম সিদ্ধিমাপ্নুতু তৎপ্রসাদাৎ জনার্দনে। ওম গৃহতে अस्मिन् व्रते देवो यद्यो पुण्ये तमः श्रिये सारं भवतु तत्सर्वं तत्प्रसादात् কৃপাময়া। এটাও আপনারা সংকল্প মন্ত্রের সঙ্গে যুক্ত করে তারপরে ভগবানকে চন্দন অর্পণ করবেন। 21 দিন পর্যন্ত ভগবানকে চন্দন পরাবেন। সমর্থ থাকলে আরও বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অসমর্থ হলে কমও দিতে পারেন। তাই যতদিন ভগবানকে চন্দন পরাবেন ততই আপনার লাভ হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্য এই দুইটি মন্ত্রই আমরা আপনাদের সামনে তুলে দিলাম। আপনারা এই দুইটি মন্ত্র উচ্চারণ করে করে ভগবানকে চন্দন পরাবেন। জয় রাধে, শ্রী রাধে। বাকি চন্দন যাত্রার মহিমার কথা আপনারা শ্রবণ করুন। আপনারা যে যেখানে আছেন সেখানে নাম বলবেন, আপনাদের নাম এবং আপনাদের গোত্র বলবেন, বাকি সব ওইভাবেই হবে। তারপরে পঞ্চামৃত পঞ্চগব্য আদি দ্বারা ভগবানকে মহাস্নান করাইবেন। আর মহাস্নান করানোর পরে ভগবানের শরীরে চন্দন লেপন করবেন। ভগবানের শরীরে চন্দন দেওয়ার জন্য একটি বিশেষ মন্ত্র দেওয়া আছে। ওম গন্ধদারাং দুরাধ্যায়ং নিত্যপুষ্টং করিষ্যেনম ঈশ্বরীম সর্বভূতানাং ত্বামি হুপি রে শ্রিয়াম। এইভাবে আপনারা স্ক্রিনে দেওয়া দুটো মন্ত্র একটা কাগজের মধ্যে লিখে নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। প্রতিদিন ভগবানকে চন্দন পরানোর সময় এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে চন্দন পরাবেন। তাহলে 100 বৎসর ভগবানকে পূজা করলে যে পুণ্যফল পাওয়া যাবে, একদিনের এই চন্দনদানের দ্বারা সেই পুণ্যফল লাভ করতে পারবেন। তাই এই দুটি মন্ত্র ভালো করে লিখে নেবেন। এভাবে বলে ভগবানকে চন্দন অর্পণ করবে। এবার আমরা সেই চন্দন দানের মাহাত্ম্য সম্পর্কেও আলোচনা করব, অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। কারণ হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের 6ষ্ঠ অধ্যায়ের 116 নম্বর পয়ার থেকেই চন্দনযাত্রা শ্লোক থেকেই চন্দনযাত্রার বিষয় নিয়ে তুলে ধরেছেন। বললেন যে স্কন্দপুরাণ নারদ সংবাদেও এই চন্দনযাত্রার মহিমার কথা আলোচনা করা আছে। সেখানে লেখা আছে যে
বিলেপয়ন্তি দেবৈশ্যম শঙ্খে কৃত্যাং তু চন্দনম পরমাত্মা পরাং প্রীতি করতি শত বার্ষিকী। কর্পূর, অগুরু, কুমকুম, শতচন্দন, তুলসী কাষ্ঠ একত্রে ঘর্ষণ করিয়া একটা শঙ্খের মধ্যে নিবেন পূর্বক স্থাপন করে দেবদেব জনার্দনের গায়েতে লেপন করবেন। পরমাত্মা শতবর্ষ যাবৎ পরম সন্তুষ্ট অনুভব করিয়া থাকেন। এইভাবে চন্দন ভগবানকে অর্পণ করলে পরে। গরুর পুরাণেও এর মহিমার কথা বলে গিয়েছেন। চন্দন যাত্রার বলছেন, তুলসী দলৌ সংলগ্নেন চন্দনেন জনার্দনৈ বিলিপয়ন্তি যো নিত্যং লভতে বাঞ্ছিত ফলম। এমনি 12 মাসই আমরা ভগবানকে চন্দন পরাই, কিন্তু সর্বাঙ্গ চর্চিত করে চন্দন পরানো হয় না। একমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিন হইতে আরম্ভ করে 21 দিন পর্যন্ত আমরা ভগবানকে সর্বাঙ্গে চন্দন দ্বারা চর্চিত করিয়া থাকি। যিনি বৈশাখ মাসে প্রত্যহ তুলসী দল সংলগ্ন চন্দন শ্রীহরির দেহে লেপন করেন, তাহার অবিলাসিত ফল তিনি অনায়াসে সিদ্ধি লাভ করিতে পারেন। এতদ্ভিন্ন নৃসিংহ পুরাণেও এই চন্দন যাত্রার মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। কুসুমায় অগরু শ্রীকণ্ড কার্দ ঘেরি অচ্যুতাকৃতিম বিলুপ্তং ভক্তম রাজেন্দ্রম কল্পকুটিং বসেত দবি। হে রাজন, ভক্তি সহকারে কুমকুম, অগরু, শতচন্দন, তুলসী কাষ্ঠ একত্রে সংঘর্ষণ করিয়া শ্রীহরি শ্রীমূর্তিতে লেপন করিলে কোটি কল্প যাবৎ লোক সুরলোকে অর্থাৎ স্বর্গাদিতে বসবাস করিতে পারে। অগ্নিপুরাণেও এই চন্দন ভগবানের অর্পণের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। চন্দনা অগরু কর্পূর কুঙ্কুম ঈশ্বরী পদ্মৈকম অনুলেপিত হরিভক্তা বরানং ভোগান প্রয়শ্চতে। শ্বেতচন্দন, অগরু, কর্পূর, কুমকুম, উষীয় মূল, এটা একটা বৃক্ষের মূল, উষীয় মূল, পদ্মফুল একত্রে ঘর্ষণ করিয়া অর্থাৎ জলপদ্ম একত্রে ঘর্ষণ করিয়া ভক্তিভাবে শ্রীহরিকে অঙ্গে অনুলেপন করিলে প্রভু নানারূপ অতি উত্তম ভোগ প্রদান করিয়া থাকেন সেই ভক্তকে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেও চন্দন দানের মহিমার কথা লিখে গিয়েছেন। চন্দনেনানুলেপেনৈন্যম চন্দ্রলোকৈঃ বাপ্নুয়াৎ শরীর এই মানদি দুঃখে তথৈবশ্চ বিমুচ্যতে। শ্রীহরির অঙ্গে শুধু চন্দন যদি কেউ অনুলেপন দেন, তথাপি মানুষ দেহান্তে চন্দ্রলোকাদিতে গমন করিয়া থাকেন এবং দৈহিক মানসিক কষ্ট হইতে তিনি পরিত্রাণ লাভ করিয়া থাকেন। যদি চন্দনের সঙ্গে কুমকুম মর্দন করেন, তবে দেহান্তে সে সূর্যলোকে গমন করিবেন আর তথায় আনন্দ ভোগ করিবেন এবং ইহকালে তিনি উত্তম সৌভাগ্যবান বা উত্তম ফল লাভ করিতে পারিবেন। তাই এই চন্দনদানের দ্বারা ইহকাল এবং পরকাল দুই কালই আমাদের মঙ্গল সাধিত হইয়াছে। মৃগমদ কস্তুরী সংযোগে শ্রী মূর্তির দেহেতে যদি কেউ সুগন্ধি চন্দন দান করেন, তিনি সর্ব কামদ সর্ব যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া থাকেন। বরাহ পুরাণে এই চন্দনের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন যে কর্পূরং চন্দনং দর্পং কুঙ্কুমঞ্চ চতুষ্সমম সর্বং গন্ধমিতি প্রোক্তম সমস্তম সুরবল্লভম বসনৈশ্চ এতে বিলুপেন দৈদ্যৎ শুভ চারু বিচক্ষণম। যাহাদের গৃহে ঠাকুরের শ্রী বিগ্রহ নাই, যারা চিত্রপটে সেবা পূজা করে যাচ্ছেন, তাহারাও কর্পূর, কুমকুম, উত্তম টগর ফুল, সেন্ট বা শতচন্দন, ধূপ, ধুমা ইত্যাদি একটা কাপড়ের মধ্যে ভালো করে নেবেন আর সেই কাপড়টি দ্বারা সুগন্ধযুক্ত হলো সেটা দ্বারা চিত্রপটে অর্পণ করবেন
ব্যাস, ইহাতেও আপনার চন্দন যাত্রা বা ভগবানকে চন্দন দেওয়ার ফল লাভ করিতে পারিবেন। নারদ পুরাণেতে বললেন, যথা বিষ্ণু সদাবিষ্টম নৈবেদং শালিসম্ভব শুক্রনুক্তং পুরাণেশ্চ তথা তুলসী চন্দনম। সুখদেব পুরাণসমূহ কহিয়াছেন যে এই রূপে বহু শাস্ত্রে আলোচনা করা আছে। শৈল্য তণ্ডুলের নৈবেদ্য যেভাবে শ্রীহরির প্রীতকর, তুলসী কাষ্ঠর চন্দন সেইভাবেই ভগবানের প্রীতিকর। সুতরাং গন্ধ দ্রব্য দ্বারা যদি আপনার গৃহে না থাকে, তাহলে কেবল তুলসী কাষ্ঠগর্ষ চন্দন শ্রীহরিকে অর্পণ করিবেন। অগস্ত্য সংহিতাতে লেখা আছে যে সংগৃহীষ্য তুলসী কাষ্ঠং যুদদ্দাম মূর্ধন্যম কর্পূরম অগরু কস্তুরী কুমকুমম নচ তৎসমঃ। শুধু তুলসী কাষ্ঠ দর্শন করিয়াও যদি কেউ ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করেন, তাহলে কর্পূর অগরু কস্তুরী কুমকুম দানে যে ফল পাওয়া যায় তার থেকেও তিনি অনেক বেশি পুণ্যফল লাভ করিতে পারিবেন। এতই তুলসী কাষ্ঠ ঘর্ষণ চন্দনের মহিমার কথা বলে গিয়েছেন। যদি কাহারও নিকটে চন্দন না থাকে, যদি কাহারও নিকটে কুমকুম নেই, অথচ তাহার খুব ইচ্ছা হলো তিনি ভগবানকে দান করবেন, তবে শুধু কর্পূর তুলসী কাষ্ঠ দিয়ে মর্দন করিয়ে আপনি ভগবানকে অর্পণ করবেন। ইহাতেও আপনি বরণলোক প্রাপ্ত হইতে পারবেন এবং ইহলোকে দৈহিক মানসিক কষ্ট হইতে মুক্তি লাভ করতে পারবেন। মনোরম অগুরু চন্দন সহিত শ্রীহরির দিকেতে লেপন করিলে সংসারে অসীম সৌভাগ্যবান লাভ করা যায় এবং দেহে বলও লাভ করা যায়। যদি কোনো কিছুই আপনার গৃহে না থাকে, তাহলে বলছেন বকুল ফুল যদি থাকে, বকুল ফুলের ডাল ঘষেও আপনি ভগবানকে দিতে পারেন, এতেও অগ্নিষ্ঠুম যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আবার বকুল ফুল এবং অগুরু একত্রে মিশ্রিত করিয়া, বকুল ফুলের কাষ্ঠ এবং অগুরু একত্রে মিশ্রিত করিয়া শ্রীহরির অঙ্গে লেপন করিলেও পুণ্ডরীক যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায় সেই ফল আপনি লাভ করিতে পারিবেন। যে সমস্ত অনুলেপন বস্তু শাস্ত্রে কৃতিত্ব হইয়াছে, যিনি সেই সমস্ত একত্র করিয়া দেবদেব শ্রীহরির অঙ্গে লেপন করিবেন, তিনি পৃথিবী আদি লোকসমূহের যত পরমাণু আছে সেই ব্যক্তি তত সংখ্যক বর্ষ স্বেচ্ছাচারী হইয়া চতুর্দশ ভুবন বিচরণ করিতে পারিবেন। গরুড় পুরাণে আরেকটি স্থানে লেখা আছে যে যু দদাতি হরির নিত্যম তুলসী কাষ্ঠ চন্দনম যোগিনং বসতম স্বর্গে হি অন্যতা নরোত্তম। যে উত্তম মনুষ্য প্রত্যহ ভগবানকে তুলসী কাষ্ঠ চন্দন প্রদান করেন, অনন্ত যুগ পর্যন্ত তিনি অনায়াসে সুরলোকে বাস করতে পারেন। এই চন্দন দানের দ্বারা আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, ভগবানের প্রিয় ভক্ত হতে পারি এবং ভগবত ধামে যেতে পারি। গরুড় পুরাণের আরেকটি স্থানে উল্লেখ করা আছে যে মহাবিষ্ণু কলৌ ভক্তা দদ্যাম তুলসী চন্দনম যু অর্চয়েত মালতী পুষ্পেন ভূয়স্তনু ভবেত। যিনি কলিকালে মহাবিষ্ণু ভগবানকে তুলসী কাষ্ঠ চন্দন অর্পণ পূর্বক মাল্যাদি কুসুম দ্বারা পূজা করেন, তাহাকে পুনরায় আর সংসার বন্ধনে এসে লিপ্ত হইতে হয় না। তুলসী কাষ্ঠ সম্ভূতম চন্দনম যৎ হরেঃ নির্দহ পাতকং সর্বং পুনর্জন্ম সতীকৃতম। শ্রীহরিকে তুলসী কাষ্ঠ চন্দন প্রদান করিলে সেই চন্দন অর্চকের পূর্ব শতজন্মে সঞ্চিত সমস্ত পাপ দগ্ধ হইয়া যায়। অর্থাৎ ভগবানকে একবার মাত্র চন্দন দিলে 100 জন্মের পাপ বশীভূত হইয়া যায়।
তুলসী কাষ্ঠের চন্দন যেমন শ্রীহরির প্রিয়, তেমনি সমস্ত দেবগণেরও প্রিয়। এমনকি পিতৃগণ পর্যন্ত তাহারও এই তুলসী কাষ্ঠের চন্দন অবিলাস করিয়া থাকেন। এই জন্যই লেখা আছে গরুড় পুরাণে যে মৃত্যুকালে চু সংপ্রাপ্তি তুলসী তরু চন্দনম ভবিতে বৈশ্য দেখে অস্তু হরির ভোক্তা হরিম ব্রজেত। কেউ যদি মারা যায় তাহলে তিনাকে তুলসী কাষ্ঠের চন্দন দ্বারাও তিলক করাতে পারেন। আর তুলসী কাষ্ঠের মালা যদি গলায় থাকে তাহলে সেই মালা কখনো খুলতে নাই, সেই মালা সহই তাকে দাহ সংস্কার আদি করতে হয়। উপরন্তু আরও শুকনো তুলসী কাষ্ঠ তার বক্ষে দিয়ে আপনারা দাহ সংস্কার করতে পারেন। কিন্তু কিছু কিছু জায়গাতে কিছু কুসংস্কার দেখা যায়, তারা তুলসীর মালা খুলে ফেলে দেন। তাদের মনে এটাই যে তুলসী কাষ্ঠ পুড়তে নাই। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলছেন যে না, তুলসী কাষ্ঠ দিয়ে যদি কাউকে দাহ সংস্কার করানো হয় তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এই জন্য কোনো অবস্থায় দেহ থেকে তুলসী কাষ্ঠর মালা খুলবেন না। দেহ বিসর্জনকালে যাহাদের শরীরে তুলসী কাষ্ঠের মালা নেই বা তারা তুলসী কাষ্ঠ মালা দিতেও চায় না, মৃত্যুর পরেও দিতে চায় না, অন্ততপক্ষে তুলসী ডাল ঘর্ষণ করিয়া সেই চন্দন দিয়ে যদি কেউ তার কপালে তিলক রচনা করে দেন বা দাদর সঙ্গে তিলক রচনা করে দেন তাহলে শ্রীহরি সারূপ্য রূপ প্রাপ্ত হইয়া তিনি হরিধামে গিয়ে বাস করিতে পারেন। এমনই তুলসী কাষ্ঠের মহিমার কথা বলেছেন। কলৌ যশ্চন্তি যে বিষ্ণু তুলসী কাষ্ঠ চন্দনম ধূর্মমারম ন বৈমর্তা পুনরান্তিও তে ভুবি। হে ধূর্মমারী রাজন, এই কলিযুগে যাহারা হরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করেন তাহাদিগকে আর ধরাধামে এসে উপস্থিত হইতে হয় না, অর্থাৎ তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। এমনই তুলসী কাষ্ঠের মহিমা কথা বলে গেছেন। আচ্ছা, আমাদের প্রহ্লাদ সংহিতা নামে একটি গ্রন্থ আছে, সেখানেও তুলসী কাষ্ঠের মহিমার কথা আলোচনা করা আছে। যোহি ভগবত ভুক্তম কলৌ তুলসী চন্দনম নার অর্পয়তি সদা বিষ্ণু ন ভাগবত নরহ। কলিযুগে যে ব্যক্তি ভগবত ভক্ত হইয়া নিরন্তর হরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করে না, সে বাস্তবে কদাচন ভগবানের ভক্ত হইতে পারে নাই। এই জন্য তুলসী কাষ্ঠের চন্দন অবশ্যই ভগবানকে দিবেন এবং নিজের কপালেও সেই নির্মাল্য ভগবানের প্রসাদী চন্দন ধারণ করিবেন। ন তেন সদৃশ্য লোকে বৈষ্ণব বিদ্যুতি ভূয় যো প্রয়শ্চতি কৃষ্ণায় তুলসী কাষ্ঠ চন্দনম। যে ব্যক্তি শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করেন তার সদৃশ্য বৈষ্ণব এই ধরাধামে আর নেই, অর্থাৎ তিনি পরম বৈষ্ণব হইয়া থাকেন। তুলসী দারুজাতেন চন্দনেন কলৌ নর বিলুপেন ভক্তি তো বিষ্ণু রম্যতি সন্নিধৌ হরে। তুলসী দেবীর বৃক্ষরূপে এসে উৎপন্ন হয়েছেন। এই কলিযুগের মানুষ কেবল ভক্তি সহকারে তুলসীর কাষ্ঠের চন্দন শ্রীহরিকে প্রদান করিলেই বৈকুণ্ঠ গমন করিয়া থাকেন এবং বৈকুণ্ঠ থেকেই সমস্ত সুখ ভোগ করিয়া থাকেন। সুতরাং যে ব্যক্তি বিষ্ণুর পিতার্থে তুলসী কাষ্ঠের চন্দন বিষ্ণুর অঙ্গে লেপন করেন তিনি কামধেনু দান করার যে পুণ্যফল সেই পুণ্যফল লাভ করিতে পারেন। যদি কোনো ভক্ত নিজের দেহে তুলসী কাষ্ঠ চন্দ অনুলেপন হইয়া শ্রীহরির অর্চনা করেন তবে এক দিবসের অর্চনাতেই তিনি 100 বৎসর অর্চনার ফল লাভ করিতে পারেন। তাই বলছেন সবার দ্বারা তো মলয় চন্দন আনা সম্ভবপর নয়, তাই মলয় চন্দনের অভাব যেখানে সেখানে কদম্ব কাষ্ঠ দিতে পারেন। তুলসী কাষ্ঠ যদি আপনার না থাকে, মলয় চন্দন না থাকে, কর্পুল না থাকে, অগুরু না থাকে, শ্বেতচন্দন না থাকে, তাহলে আপনি কদম্ব গাছের ডাল ঘর্ষণ করিয়াও ভগবানকে দিতে পারেন। কদম্ব কাষ্ঠ যদি না থাকে তাহলে অসুখ
অশোক কাষ্ঠ, আমরা অশোক কাষ্ঠ দুই রকম আছে। একটা হলো সীতা অশোক, যেটা রাবণ সীতাকে নিয়ে বেঁধে রেখেছিলেন লঙ্কায়, সেই অশোক গাছের ডাল দিতে পারেন। এতদ্ভিন্ন আরেকটি আছে যেটাকে আমরা দেবদারু বলি, দেবদারু ডাল, সেটাও মানে তুলসী বা কাষ্ঠ কোনো কিছু না পাওয়া গেলে বলছেন দেবদারু গাছের ডাল ঘর্ষণ করেও আপনি ভগবানের অঙ্গে লেপন করিতে পারিবেন। এইভাবে তুলসী কাষ্ঠীর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। স্থলপদ্ম কাষ্ঠ বলতে, হ্যাঁ, জলপদ্ম যদি না থাকে তাহলে স্থলপদ্ম, স্থলপদ্ম গাছের ডাল দিবেন না। আচ্ছা, স্থলপদ্ম কাষ্ঠ দিবেন না, উহা দারিদ্রতা উৎপন্ন করে। রক্তচন্দন ভগবানকে দিবেন না, উহা স্বাস্থ্যহানিকর হয়। উশি কাষ্ঠ ভগবানকে দিবেন না, এতে চিত্ত ভ্রমকর হয়। অপরাপর অন্যান্য কাষ্ঠ মধ্যে বলছেন যারা উগ্র গন্ধ বৈশিষ্ট্য দ্রব্য কারক বলিয়া সমস্ত কাষ্ঠের চন্দন শ্রীহরিকে অর্পণ করিতে নাই, উগ্র গন্ধযুক্ত সেগুলো দিতে নাই। তাই সুগন্ধযুক্ত কাষ্ঠই ভগবানকে অর্পণ করিতে হয়। যদি মুখ্য বস্তুর অভাব হয় তাহলে ভগবত ভক্ত ব্যক্তিরা ওই সমস্ত নিষেধ সামগ্রীও অর্পণ করিতে পারেন। এভাবেও শাস্ত্রে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু পারিমাণ শক্তি যেগুলা নিষেধ সেইগুলা দিতে যাবেন না। জলপদ্ম দেওয়া যাবে, কিন্তু স্থলপদ্ম ডাল ঘর্ষণ করে দেওয়া যাবে না। যাই হোক, এই চন্দনযাত্রার আরও একটি অপূর্ব কাহিনী আছে যে শ্রীল মাধবেন্দ্র পুরীর জীবনীকে জড়িয়ে আছে। মাধবেন্দ্র পুরী প্রেমের কলেবর, প্রেমময় যত তার সঙ্ঘীয় অনুচর। তিনি এই ভক্তির প্রথম অঙ্কুর বলা হয়েছে প্রেম ভক্তির। কৃষ্ণ রস বেণু আর নাহি কাহার, মাধবেন্দ্র পুরীর শরীরে যেন শ্রীকৃষ্ণের বিহার। তিনি অযাচিত বৃত্তি সর্বদা পালন করতেন, পরম বিরক্ত ছিলেন, সর্বদা মৌন থাকতেন এবং উদাসীন। পরম বিরক্ত, মৌন, সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। উনি একা একা থাকতেন, কাউকে সঙ্গে নিয়ে তিনি চলাফেরা করতেন না, একা একাই তীর্থভ্রমণ করিতেন। অযাচিত বৃত্তপুরীর বিরক্ত উদার, তিনি কখনো কারোর কাছে কিছু চাইতেন না। তো অযাচিতভাবে যদি কেউ কিছু দেয় প্রসাদ, তাহলে সেটা তিনি গ্রহণ করিতেন। অযাচিতে পাইলে খান নহি উপবাস। তিনি আর কখনো কখনো 3 দিন 4 দিন এইভাবে উপবাসে চলে যেত, কখনো কারোর কাছে চাইতেন না। যাই হোক, এই মাধবেন্দ্র পুরী সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে একবার আমাদের শ্রীধাম বৃন্দাবনেও তিনি এসেছিলেন। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। এবার 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে গিরিরাজ গোবর্ধনে আসলেন এবং 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেছেন। পরিক্রমা করতে করতে আনুর গোবিন্দ কুণ্ড গিরিরাজ তটে আছে। সেই আনুর গোবিন্দ কুণ্ডের তীরে একটি বৃক্ষতলে তিনি বসে হরিনাম সংকীর্তন করতেছেন। তখন 3 দিন ধরে তিনি উপবাস, কোনো কিছু গ্রহণ করেন নাই। ভগবান অন্তর্যামী, সবার অন্তরের কথাই তিনি জানেন। আর মাধবেন্দ্র পুরী তো পরম ভক্ত, তিনার পরম বৈষ্ণব। তাই ভগবানের এক প্রতিজ্ঞা আছে, আমারই বৃন্দাবনে আসলে পরে সে 3 দিনের বেশি উপবাস থাকতে পারবে না, যেন তেন প্রকারে তার খাবারের ব্যবস্থা ভগবান করে দিবেন। মাধবেন্দ্র পুরী এসেছেন, তিনি 3 দিনের উপবাস, ভগবান তো আর স্থির থাকতে পারছেন না। তাই ভগবান এক গোপ বালককে রূপ ধারণ করে 1 ভাণ্ড দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পুরীর নিকটে এসে উপস্থিত হয়েছে। পুরী, এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। বালকের মিষ্টি মিষ্টি কথাতে পুরী ঘোষের মনটা যেন ফিরে যাচ্ছে। খুব সুন্দর দেখতে এবং কথাবার্তাও সুন্দর। তো জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি জানলে কেমন করে আমি যে উপবাস আছি?
তিনি বলছেন, আমার মা এখানে জল নিতে এসেছিলেন গোবিন্দকুণ্ডে, আর তোমার মুখটা শুকনো দেখে মা বুঝতে পেরেছেন যে তুমি উপবাস, তাই 1 ভাণ্ড দুগ্ধ দিয়ে পাঠিয়েছেন। কারণ তুমি তো সাধু মানুষ, সবার হাতের অন্ন ব্যঞ্জন তো গ্রহণ করবে না, তবে দুগ্ধতে কোনো দোষ নেই, এই জন্য 1 ভাণ্ড দুগ্ধ দিয়ে পাঠিয়েছেন। আপনি এই দুগ্ধ পান করে বাসনটি রেখে দিবেন, পাত্রটি, আমি এসে পরে নিয়ে যাব। আর এই বলে ভগবান চলে গেলেন। মাধবেন্দ্র পুরী সেই দুগ্ধ পান করলেন, আর করে তিনি ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে সেই ভাণ্ডটা রেখে দিয়েছেন ওই বালকের প্রতীক্ষা নিয়ে। বালক আসবে, ভাণ্ডটা দিবেন, তারপরে তিনি অন্যত্র যাবেন। কিন্তু সেই বালক আর আসলো না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, মধ্যরাত্রি হয়ে গেল, বালক তো আর আসে না। মাধবেন্দ্র পুরী হরিনাম করতে 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 সে বৃক্ষতলি শুয়ে পড়েছেন। এইবার স্বপ্নেতে ভগবান আসলেন, এসে মাধবেন্দ্র পুরীকে আদেশ করতেছে, শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী। ভগবান স্বপ্নে দেখাচ্ছেন সেই বালকরূপেই এসেছেন, এসে বলছেন, আমি হলাম গোপাল, নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোপাল, আমি এই গোবর্ধন ধারণ করিয়াছিলাম, আমি গিরিধারী। এই যে সামনে দেখো গোবিন্দকুণ্ডের পাশে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে আমার একটি বিগ্রহ আছে, এখানে আমি থাকি। বজ্রনাভ ইহা স্থাপন করিয়াছিলেন, আর এই ব্রজধামটা আমার অধিকারী আছে, অতএব আমি হলাম ব্রজের রাজা। তুমি এসেছো, ভালো হয়েছে মাধবেন্দ্র পুরী, বহুদিন হইতে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাগ্নিতেই বড় দুঃখ পাই। আমার আরও একটি বিগ্রহ আছে এই গিরিরাজ পর্বতের উপরে। সেই বিগ্রহটা অল্প একটু মাটির নিচে চাপা দিয়ে পূজারী পালিয়ে গিয়েছিল। কালাপাহাড়ের আন্দোলন যখন হয়েছিল বৃন্দাবনে, তখন পূজারী আমার এই বিগ্রহকে মাটির নিচে চাপা দিয়ে রেখে সে পালিয়ে যায়, আর সে ফিরে আসে নাই। সেই থেকে ওই পাহাড়ের উপরে আমি আছি, এই ঝড় বৃষ্টি তুফান রুদ্র গরম দাবানল সব কিছু সহ্য করে যাচ্ছি। তুমি যখন এসেছো, তাহলে আমাকে সেখান থেকে বের করে তুমি আমার সেবা পূজার প্রতিষ্ঠা করো। গ্রামের লোক দিয়ে বাহির করো কুঞ্জ হইতে, পর্বতের উপর লইয়া তুমি রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে আমায় করাও স্নাপন। তুমি আমার জন্য একটা মন্দির বানাবে, সেই মন্দির রাখবে এবং ঠান্ডা জল দিয়ে আমাকে স্নান করাও। আমার শরীরটা না খুব উত্তপ্ত হইয়া আছে। বহুদিন তোমার পথে করি নিরূপণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। বহুদিন ধরে আমি তোমার পথ অপেক্ষা করে আছি যে মাধবেন্দ্র পুরী কবে আসবে, আর সে কবে আমার সেবা পূজা করবে। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, তোমারই ভাব ভক্তি প্রেমেতে আমি বশ হয়ে তোমার সেবা আমি অঙ্গীকার করলাম, তাই তোমার হাতের সেবায় আমি গ্রহণ করব। দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার, আমারই বিগ্রহ যে দর্শন করবে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইল। এত বলি সেই বালক অন্তর্ধান করিল, জাগিয়া মাধবকুণ্ডী বিচারও করিল। এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। মাধবেন্দ্র পুরী তখন বসে বসে চিন্তা করলেন, হা, আমি কত বড় হতভাগা। হ্যাঁ, ভগবান আমার জন্য দুধ নিয়ে আসলেন, আমাকে দুগ্ধ দিয়ে গেলেন, আমি তাকে চিনতে পারলাম না। দুগ্ধ দিতে যেই বালক আসিল, সেই বালক সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। আহা, কৃষ্ণকে দেখিনু মই না পারিনু চিনিতে, বড় দুঃখ হৃদয়ের মধ্যে। এত বলি প্রেমাবেশেই পরিলা ভূমিতে, কাঁদতে শুরু করলেন। নিজেকে বড় ধিক্কার দিলেন, হতভাগা বলে ধিক্কার দিতে শুরু করলেন যে আমি ভগবানকে চিনতে পারলাম না, ভগবান আমাকে দুগ্ধ দিয়ে আমার সেবা করে দিয়ে চলে গেল। ক্ষণেক রুদন করি মন কইলা স্থির, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। কিছুক্ষণ কান্নাকাটি করার পরে মনকে তিনি স্থির করলেন, আর মনকে স্থির করে তিনি এবার
সিদ্ধান্ত করলেন যে প্রভুর আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। প্রাতঃস্নান করি পুরী গ্রামের মধ্যে গেলা, আর সর্বলোক একত্র করি কহিতে লাগিলেন। আনুর গ্রামে গিয়ে উপস্থিত হলেন মাধবেন্দ্র পুরী, আর সমস্ত গ্রামবাসীর নিকটে তিনার স্বপ্ন বৃত্তান্ত এবং পূর্বদিনের সমস্ত বৃত্তান্ত তাদেরকে নিবেদন করলেন। ইহাতে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, অত্যন্ত আনন্দিত হলেন, অত্যন্ত প্রসন্ন তারা হলেন। তাই মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বত উপরে গেলা। গিয়ে তারা কুদাল দিয়ে সেই জঙ্গল কেটে রাস্তা তৈরি করে মাধবেন্দ্র পুরী যে স্বপ্ন দেখেছে সেই নির্দিষ্ট স্থান মাটি করতে শুরু করলেন। সেখান থেকে শ্রীনাথজি বিগ্রহ প্রকট হলেন। সেই বিগ্রহকে পর্বতের উপরে নিয়ে রাখলেন। রেখে এবার আরম্ভ হলো তিনাকে স্নান করানো। গোবিন্দ কুণ্ডে থেকে শত শত কলস জল নিয়ে স্নান করানো হচ্ছে, অঙ্গমার্জন করা হচ্ছে, পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করানো হচ্ছে। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধব পুরী করেন অভিষেক। গ্রামবাসীগণ কেউ ফুল নিয়ে আসছে, কেউ তুলসী পাতা নিয়ে আসছেন, কেউ বস্ত্র নিয়ে আসছেন, এইভাবে অনেক এসেছে। মাধবেন্দ্র পুরী সহস্তে অভিষেক কার্য করতেছেন। অঙ্গময়লা দূর করিয়া করাইলা স্নান, বহু তৈল দিয়া কইলা শ্রী অঙ্গ চিকন। ভগবানের অঙ্গকে ভালো করে পরিষ্কার করে পঞ্চামৃত পঞ্চগব্যাদি স্নান করে শুদ্ধ গঙ্গা জল ডাবের জল দিয়ে স্নান করালেন। সমস্ত গায়ের ময়লা দূর করলেন। সুগন্ধি তেল ভগবানের শরীরে মার্জন করলেন। মার্জন করতে ভগবানের শরীর একেবারে চিকচিকিনে হয়ে গেল। যাই হোক, এইভাবে ভগবানের কার্য করলেন। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইলা শত ঘট দিয়া, পুনর তৈল দিয়া কইলেন শ্রী অঙ্গ চিকন। শঙ্খ গন্ধ দকে কইলেন স্নান সমর্পণ। শঙ্খের মধ্যে গন্ধ সুগন্ধি দ্রব্য দিয়ে ভগবানকে স্নান করাইলেন। স্নান সমর্পণ হলো। নতুন বস্ত্র দিয়ে ঠাকুরকে মুছাইলেন এবং নতুন বস্ত্র পরাইলেন। ফুল তুলসী চন্দন দিয়ে ভগবানের পূজা করলেন। ভগবানকে ফুলের মালা দিলেন, নৈবেদ্য আদি অর্পণ করিলেন। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইলা, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গেতে দিলা। আমরা যেভাবে শ্রী বিগ্রহ সেবা পূজা করি সেইভাবে তিনি করলেন। অনেক ঘট ভরি দিলেন সুবাসিত জল, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল। তারপরে যখন পূজা অন্তে ভোগ লাগানো হলো, ভোগের সমস্ত দ্রব্য ভগবান সব খেয়ে নিয়েছেন। সব ঘটের জল তিনি সেবা করে নিয়েছেন। সব ভোগ প্রসাদ তিনি গ্রহণ করে নিয়েছেন। গোপালের ভোজন দেখে মাধব গোসাই, তার ঠাই গোপালের লোকা কিছু নাই। হাজার হাজার ভক্তগণ সেখানে ছিলেন, কিন্তু কেউ দেখতে পেলেন না গোপাল যে সেবা গ্রহণ করতেছেন। একমাত্র মাধবেন্দ্র পুরী দেখলেন যে ভগবান স্বয়ং প্রকট হয়ে সহস্তে সমস্ত ভোগ প্রসাদ গ্রহণ করতেছেন, জল পান করতেছেন। যদ্যপিও গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্তস্পর্শে অন্ন পুনর্তৈছেই হইল। ভগবান খাওয়ার পরেও সেই ভোগ থালার থেকে একটা অন্ন কমে নাই। যেইভাবে ভোগ ছিল সেইভাবেই অন্নর ভোগ রয়ে গেল। ইহা অন্যান্য লোকেরা দেখতে পেলেন। মাধবেন্দ্র পুরীও দেখলেন ভগবান প্রসাদ পেয়েছেন, গ্রহণ করেছেন, তথাপিও পরিপূর্ণ। এবার ভোগের পরে আরতি। আরতি করিয়া কইলেন বহুত স্তম্ভন। এবার স্তুতি ভক্তি, স্তুতি করলেন, প্রার্থনা করলেন, স্তুতি করলেন। আরতি পরে দণ্ডবত করিয়া কইলেন আত্মসমর্পণ। এরপরে ভগবানকে প্রণাম করলেন, করে নিজের দেহ গেহ আত্ম ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। এবার ভগবানকে শয়ন করাতে হবে। নতুন খাট নিয়ে আসো। বাজার থেকে নতুন খাট নিয়ে আসলো। বড় বড় সেটারা এসে উপস্থিত হয়ে গেলেন। শয্যা করাইলেন নতুন খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। শুধু কাষ্ঠের উপরে ঠাকুর রাখতে নাই, নিষেধ আছে। এই জন্য নতুন বস্ত্র দিয়ে এইভাবে ঠাকুরকে সেখানে রাখলেন। সেবা পূজা চলছে খুব ভালোভাবে। চতুর্দিকে ঘোষণা হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল যে ভগবান এখানে প্রকট হইয়াছেন। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিলা আসিতে।
ব্রজবাসী লোকে কৃষ্ণে সহজ প্রীতি, কৃষ্ণ নাম শ্রবণে পাশরে সব স্মৃতি। তাই ভগবানের নাম শুনলে তারা আত্মহারা হয়ে যান, পাগল হয়ে যান, কি দিবেন, সর্বস্ব ভগবানের চরণে তারা দান করে দিতে চায়। এক এক দিন এক এক ভক্ত, এক এক গ্রামের লোক আসি, অন্নকূট করে সবে হরষিত হইয়া। এইভাবে এক এক দিন এক এক গ্রামের লোক এসে অন্নকূট উৎসব করতে শুরু করে দিলেন। মহাপ্রসাদ পাইল আসিয়া সর্বলোক। আশপাশের যত গ্রামের লোক সবাই এসে শ্রীনাথজির প্রসাদ পেতে শুরু করলেন। গোপাল দর্শনে খণ্ডে সভার দুঃখ শোক। আর এই বিগ্রহ দর্শন করে সকলেরই দুঃখ দুর্দশা সব নাশ হইল। খবর গিয়ে পৌঁছে গেছে এবার মথুরা পর্যন্ত। মথুরায় সব বড় বড় ধনী ভক্তি করি নানা দ্রব্য ভেট দেয় আনি। এবার মথুরার বড় বড় সেটেরাও আসলেন, তারাও দান করতে শুরু করলেন। কেউ মন্দির তৈরি করে দিচ্ছেন, কেউ রান্নাঘর তৈরি করে দিচ্ছেন, কেউ গোশালা তৈরি করে দিচ্ছেন, কেউ বা ভাণ্ডারঘর তৈরি করে দিচ্ছেন, কেউ বা অতিথিশালা তৈরি করে দিচ্ছেন। এইভাবে যার যেমন সামর্থ্য যেমন ভক্তি তিনি সেইভাবেই সব কিছু তৈরি করে দিতে লাগলেন। এই মতো বর্ষ 2 করেন সেবন, একদিন পুরী গুসাই দেখিলা স্বপন। 2 বছর সেবা পূজা করার পরে এবার তিনি স্বপ্নে দেখলেন। কি দেখলেন স্বপ্নেতে? এবার তিনি স্বপ্নে দেখলেন গোপাল কহিন পুরী আমার তাপ নাহি যায়, মলয় চন্দন লেপো তবে সে জুড়ায়। আমার শরীরে এত গরম লাগতেছে, আমি আর তাপ সহ্য করতে পারছি না, অতএব তুমি মলয় চন্দন এনে আমার দেহের মধ্যে লেপন করো, তাহলে আমি আরাম পাব। মলয় চন্দন কোথায় পাবো? প্রাকুর কোথায় পাওয়া যায়? কোথা থেকে নিয়ে আসবো? স্বপ্নে আদেশ দিলেন নীলাচল হইতে নিয়ে আসো। মলয়জ চন্দন আনতে যাও নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলহ তরিতে। অন্য কেউ নিয়ে আসলে হবে না, তোমাকেই যেতে হবে এবং তোমাকেই নিয়ে আসতে হবে। চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ভগবত সেবার পূজার ভার এখন কার উপরে দিয়ে তিনি মলয় চন্দন আনতে যাবেন, এটা একটা বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন। দৈবক্রমে কি হলো, তার পরের দিনেই গৌরমণ্ডল হইতে 2 জন ব্রাহ্মণ সন্তান এসে উপস্থিত হয়েছে। গৌর হইতে আইলা 2 বৈরাগী ব্রাহ্মণ, পুরী গুসাই রাখিলা তারে করিয়া যতন। তারপর এই 2 জনকে দীক্ষা মন্ত্র প্রদান করে তাদেরকে পূজা পদ্ধতি শিখিয়ে এই ঠাকুরের সেবা পূজার ভার তাদের উপর অর্পণ করে তিনি মনের আনন্দে গিয়েছিলেন জগন্নাথপুরী থেকে মলয় চন্দন কাষ্ঠ আনার জন্য। সেই 2 শিষ্য করি সেবা সমর্পিলা, রাজসেবা হয় পুরী আনন্দ বাড়িলা। ওই 2 বৈরাগী ব্রাহ্মণ খুব শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত ভগবানের সেবা করতেন। যে সেবা দেখে মাধবেন্দ্র পুরী বড় প্রসন্ন সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তাই স্বপ্ন দেখি পুরী গুসাই হইলা প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিভারে চলিলা পূর্বদেশ। কারণ জগন্নাথপুরী আমাদের পূর্ব দিকেই পড়েছে। যাই হোক, এইভাবে চলতে 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 রাস্তা অতিক্রম করতে করতে তিনি কোনো এক সময়ে গিয়ে বালেশ্বর উপস্থিত হলেন, রেমুনায় উপস্থিত হলেন। তখন সেখানে শুনতে পেলেন যে ওখানে গোপীনাথ নামে এক প্রসিদ্ধ বিগ্রহ আছেন। সেই বিগ্রহ দর্শন করা লালসায় তিনি তখন গেলেন। যাওয়ার পরে দেখেন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে এবং গোপীনাথের ভোগ লাগানো হচ্ছে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, 12 মৃত্তিকা পাত্র ভরি অমৃত সমান। 12টি পাত্রের মধ্যে অমৃত কেলি ভোগ লাগানো হয়েছে, ক্ষীর ভোগ লাগানো হয়েছে। গোপীনাথের ক্ষীর করি প্রসিদ্ধ যাহার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। তাই এই সকলেই এই আগের থেকে তারা টুকন কেটে রেখে দিয়েছে যে গোপীনাথের প্রসাদ আমি নিব, গোপীনাথের প্রসাদ আমি নিব, এইভাবে সবাই টুকন কেটে কেটে রেখে দিয়েছে। তো
সেই প্রসাদের মহিমা যখন লোকের মুখের থেকে শুনলেন, পূজারীর মুখের থেকে শুনলেন এবং সচ্চুকেও দেখলেন, তখন মনে মনে তিনি ইচ্ছা হলো, আহা হা, প্রসাদটা না জানি কেমন, যদি একটু পেতাম তাহলে ভালো হতো। প্রসাদটা পেলে পরে আমি বুঝতে পারতাম যে প্রসাদটা কীরকম স্বাদ, তাহলে ওই রকমভাবে আমিও ক্ষীর তৈরি করে আমার ঠাকুরকে ভোগ লাগাইতাম। এই যে মনে মনে তিনি ইচ্ছা করেছেন প্রসাদ পাবেন, এতেও তিনি নিজের গালে নিজে চর খাচ্ছেন। আমার না অযাচিত বৃত্তি, কখনো চাইতে নাই। এই দুষ্ট মন কেন আজ এই প্রসাদের প্রতি লালসা গিয়ে চাইতে শুরু করলো? আমার অযাচিত বৃত্তি নষ্ট হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। এই কারণে তিনি মনোদুঃখ পেয়ে সেখান থেকে গোপীনাথকে প্রণাম করে তিনি চলে গেছেন বাজারে। ওখানে একটা হাট আছে, ওটা সপ্তাহে একদিন হাট বসে, বাকি 6 দিনই বন্ধ থাকে। সেই ভাঙ্গা হাট, কোনো লোকজন নেই, কেউ নেই। সেই ভাঙ্গা হাটের মধ্যে তিনি গিয়ে বসেছেন, বৃক্ষতলেই তিনি বসে আছেন। এদিকে গোপীনাথ তিনার পূজারীকে স্বপ্নে আদেশ করছেন, উঠহ পূজারী দ্বার করহ মোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। পূজারী স্বপ্ন আদেশ পেয়ে তিনি চমকিত হয়ে গেলেন। গোপীনাথ বলতেছেন, ধরার আঁচলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়ায়। আজকে যে তোমরা 12টা ভোগ লাগিয়েছিলে, 12টা পাত্রে, তার মধ্যে একটা আমি আমার বস্ত্র দ্বারা ঢেকে রেখে দিয়েছিলাম আঁচল দিয়ে। আমার মায়ায় তোমরা বুঝতে পারো নাই, অতএব সেইটা রেখেছি আমার এক প্রিয় ভক্তকে দেওয়ার জন্য। নাম হলো তার মাধবেন্দ্র পুরী, তিনি বৈষ্ণব সন্ন্যাসী। ওই ভাঙ্গা হাটের মধ্যে বসে আছেন, তাহাকে এই ক্ষীর নিয়ে শীঘ্র দাও। মাধব পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহারে তো এই ক্ষীর শীঘ্র দাও গিয়া। তখন পূজারী বড় বিস্মিত হয়ে গেলেন যে সে কত বড় ভক্ত, যার জন্য ভগবান সাক্ষাৎ ক্ষীর চুরি করলেন। এই কি চাট্টিখানি কথা? এত বড় আশ্চর্য কথা। স্বপ্নাদিষ্ট হয়ে পূজারী তখন তাড়াতাড়ি উঠলেন এবং স্নান করলেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গেলেন। ঠাকুর ঘরে গিয়ে দেখেন সত্যিই তো গোপীনাথের বস্ত্র আঁচল দিয়ে একখানা ক্ষীর ঢাকা আছে। সেই ক্ষীরভাণ্ড বের করে মাথায় করে নিয়ে পূজারী রওনা হলেন ভাঙ্গা হাটে। গিয়ে তিনি ডাকতেছেন, ক্ষীর লহ এই যার নাম মাধব পুরী, তোমার লাগিয়া গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সহ ভাগ্যবান নাহি ত্রিভুবনে। এইভাবে যখন ডাকতে শুরু করলেন তখন মাধবেন্দ্র পুরী বলেন, হ্যাঁ আমি মাধবেন্দ্র পুরী, দাও ক্ষীর। ক্ষীর দিলেন। পূজারী ও মাধবেন্দ্র পুরীকে অনেক স্তুতি মিনতি প্রণতি করলেন এবং অনেক প্রশংসা করলেন। সেই স্থানে বসে তিনি ওই ক্ষীর প্রসাদ পেলেন। মাধবেন্দ্র পুরী প্রসাদ পাওয়ার পরে ওই হাঁড়িটাকে ভাঙলেন, ভেঙ্গে টুকরো টুকরো করে তিনার বহির্বাসে উত্তরীর মধ্যে বেঁধে এইটাকে কাঁধে করে নিয়ে এবার তিনি সেখানে প্রণাম করে হাঁটতে শুরু করেছেন। কারণ সকালবেলা যখন লোকে এই কথা জানতে পারবে তখন লোকের ভিড়ে আর আমি থাকতে পারবো না। সবাই আসবে, দণ্ডবোধ করবে, প্রণাম করবে, কত কিছু করবে। প্রতিষ্ঠা চান না প্রকৃত বৈষ্ণব যারা, তারা মান যশ প্রতিষ্ঠাকে শকুরের বিষ্ঠার মতো মনে করেন, তাই তারা প্রতিষ্ঠার ভয়ে সেখান থেকে উঠে পালিয়ে যান। এই ঘটনাটি মাধবেন্দ্র পুরীর জীবনে হয়ে গেল। সেই স্থানে গোপীনাথকে দণ্ডবোধ করিয়া প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র চলিলা শ্রীপুরী ধাম। জগন্নাথ নীলাচলের দিকে রওনা হয়ে গেছেন প্রসাদ পেয়ে। প্রেমাবেশে উঠে পড়ে হাসে কান্দে গায়, আর জগন্নাথ দর্শনে সে মহাসুখ পায়। এইভাবে ধীরে ধীরে জগন্নাথ পুরীতে গিয়ে পৌঁছিলেন। কিন্তু মাধবেন্দ্র পুরী পৌঁছিবার আগেই তো তিনার খ্যাতি পৌঁছে গেছে। তিনি যে তিনার জন্য যে ভগবান ক্ষীর চুরি করেছেন সেই কথা পুরীর সবার মুখে মুখে শুনতে পাচ্ছেন। যাই হোক, সেখানে গেলেন। যাওয়ার পরে গোপীনাথ দর্শন করলেন, সেখানে পূজারীর সঙ্গে যোগাযোগ করলেন, রাজার সঙ্গে যোগাযোগ করলেন এবং রাজাকে বললেন,
রাজা মলয় চন্দনের ব্যবস্থা করলেন, করে মাধবেন্দ্র পুরীর কাছে দিলেন। মাধবেন্দ্র পুরী সেই চন্দন নিয়ে তিনি বৃন্দাবনের ধামের দিকে রওনা হয়েছেন। ধীরে ধীরে পথ চলতে চলতে আবার সেই বালেশ্বর, রেমুনা, ক্ষীরচূড়া গোপীনাথে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে একদিন ব্রজের গোপাল শ্রীকৃষ্ণচন্দ্র মাধবেন্দ্র পুরীকে আবার স্বপ্নে আদেশ দিচ্ছেন। গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইব এইসব, তোমাকে ওই গোপীনাথের অঙ্গে লেপন করে দাও। গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন, কর্পূর অগরু ঘষি এইসব চন্দন। তাহলে তোমাকে এত দূর হেঁটে আসতে হবে না, কারণ ওখান থেকে হেঁটে আসতেও প্রায় 2.5 থেকে 3 মাস সময় লেগে যাবে। ততদিনে তো গরমকাল চলেই যাবে, আবার শীতকাল এসে যাবে। অতএব তুমি এক কাজ করো, ওই গোপীনাথের অঙ্গতেই অগরু, কর্পূর আদি দিয়ে ওই মলয় চন্দন ঘষে ওখানে লাগাও। ওই গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গে কোনো ভেদ নাই, অতএব ওই গোপীনাথের অঙ্গে চন্দন দিলেই আমার অঙ্গ শীতল হয়ে যাবে। গোপীনাথ আমার সেই এক অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হইবে মূর তাপক্ষয়। তাহলে আমার শরীরের তাপ দূর হবে, শরীর শীতল হইবে। তুমি তাই করো। দ্বিধা না ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করিয়া চন্দন দেহ আমার বচনে। অতএব তুমি মনের মধ্যে কোনো দ্বিধা আনবে না, আর তুমি চন্দন লেপন করো। অতএব আমরা যে যেখানেই থাকি না কেন, সেখানেই যে মন্দিরে যে বিগ্রহ আছেন, যে গৃহস্থের বাড়িতে যে বিগ্রহ আছেন, সেইখানে সেই ঠাকুরকেও যদি আপনি চন্দন লেপন করেন, আপনার সেবিত বিগ্রহ যে ঘরে আছেন তারও চন্দন লেপা হয়ে যায়। অতএব যাদের ঘরে যে বিগ্রহ আছেন তাদের সেই সেই বিগ্রহতেই চন্দন লেপন করবেন। শ্রী গোপাল গোপীনাথ পুরী গোসাইর গুণ, ভক্ত সঙ্গে সাধুমুখে সদা সবে শুন। এই যে গোপাল, এই যে ক্ষীরচূড়া গোপীনাথের মহিমা, এই যে মাধবেন্দ্র পুরীর গুণের কথা বললাম, এই সমস্ত কথা সাধুমুখে সর্বদাই শ্রবণ করবেন। পৃথিবীতে রোপণ করিলেন প্রেম অঙ্কুর। এই মাধবেন্দ্র পুরী পৃথিবীতে প্রেম ভক্তির অঙ্কুর রোপণ করেছিলেন। সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ হলেন আমাদের চৈতন্য ঠাকুর, অর্থাৎ শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আর মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। এই হলো সেই মাধবেন্দ্র পুরীর কথা বলা হচ্ছে। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অবশ্যই কৃষ্ণ চরণে পায় প্রেমধন। তাই মাধবেন্দ্র পুরীর চন্দনদানের মহিমা সমাপ্ত হইল। প্রেমানন্দে সকলে একবার হরি হরি বলো। এই তো সেই চন্দন যাত্রার উৎপত্তির কাহিনী, কিভাবে চন্দন যাত্রা উৎপত্তি হইল, আর আমরা এই চন্দন যাত্রা কিভাবে ব্যবহার করে থাকি, দিয়ে থাকি। এই চন্দন যাত্রায় ভগবানকে চন্দন পরানোর যে মহিমা, সেই কথাও আমরা আস্বাদন করলাম। তাহলে আজকের মতো চন্দন যাত্রার মহিমার কথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম।